বিয়ের 10 বছর আমি সন্তানহীন ছিলাম। ডাক্তার বলেছিল আমি কখনই মা হতে পারবো না। আশাও ছেড়ে দিয়েছিলাম। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। আমি বুঝতাম সে সন্তান চায় যে কোনো উপায়ে, কিন্তু কোনো উপায়ে মুখ ফুটে আমাকে বলতে পারতো না, কারণ আমার বড় ভাইয়ের অধীনে সে চাকরি করে। আমি নিজেকে প্রস্তুত করলাম যে ওকে বলবো তুমি দ্বিতীয় বিয়ে করো, কিন্তু কোনোদিনই পেরে উঠলাম না। বুক ভারী হয়ে আসতো কষ্টে। এভাবেই কষ্টে কাটছিল জীবনটা। হঠাৎ একদিন অনুভব করলাম মাতৃকালীন লক্ষণগুলো আমার মধ্যে দৃশ্যমান। টেস্টের রেজাল্টও পজিটিভ আসলো। আমি এত খুশি হয়েছিলাম, আমার চেয়ে বেশি খুশি হয়েছিল আমার স্বামী। দেখতে দেখতে আমাদের একটা পুত্র সন্তান হয়। অপারেশন থিয়েটারে আধো এসে শুনতে পাচ্ছিলাম ডাক্তার নার্সরা বলাবলি করছিল বেবির শরীরের তাপমাত্রা এত বেশি কেন। আমি বেশিক্ষণ ওদের কথা শুনতে পারলাম না। বাবুর কান্নার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। একটু পর যখন ওকে নিজের চোখে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর শিশুর মা আমি। বেশিক্ষণ এক নাগারে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, তবুও আমি তাকিয়ে থাকি। সত্যি ওর শরীর অনেক গরম ছিল। আমার মনে হচ্ছিল যেন আমার হাত পুড়ে যাচ্ছে। তবুও আমি ওকে ছাড়ছিলাম না, বুকে জড়িয়ে ধরে রাখছিলাম। ওর নাম রেখেছিলাম শুভ। শুভ হওয়ার পর আমার স্বামী আর আমার মধ্যকার সমস্ত সমস্যা সমাপ্তি ঘটে। খুবই সুখী মনে হচ্ছিল নিজেকে, কিন্তু শুভ যত বড় হচ্ছিল ততই ওকে আমার অস্বাভাবিক লাগতো। এমনিতে তোর গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতো। এমনিতে বাচ্চার গায়ে জ্বর পড়ে যাচ্ছিল। এছাড়াও শুভ অন্য বাচ্চাদের সাথে মিশতো না। একা একা আয়নার সামনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো। এটা অবশ্য আমি কিছু মনে করতাম না, কারণ বাচ্চা মানুষ একা কথা বলবে। কিন্তু খানিকটা বড় হওয়ার পরও ওর আয়নার রোগ গেল না। যদিও এখন আর কথা বলেন একা একা, কিন্তু আয়নার দিকে তাকিয়ে থাকে। আমার মা মজা করে বলতো আমার নাতি নিজের রূপে নিজেই পাগল। কিন্তু আমার এটা ভাল লাগতো না। আর দিনের বেলা বেশিরভাগই ও ঘুমাতো, খুবই চুপচাপ থাকতো, একেবারে কম কথা বলতো। আর ও ওর বাবাকে একদমই পছন্দ করতো না, এমনকি বাবাকে ডাকতো না। ওই মনে হয় একমাত্র শিশু যে কিনা 5 বছর বয়স থেকেই মাকে রেখে আলাদা করে ঘুমাতে চাইতো। 6 বছরই ওকে আমি আলাদা ঘর দিলাম। ভাবতাম রাতে ভয় পেলে আমার কাছে চলে আসবে, কিন্তু আসলো না। আমি ওকে ভূতের ভয় দেখালাম। বললাম একা ঘুমালে তোমার কাছে ভূত আসবে। ও বলল আমি ভূতে ভয় পাই না মা। মাঝরাতে ওর ঘরে গেলেও দেখতাম ও জেগে আছে, আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে বকতাম। ও ঘুমোতে বিছানায় যেত, কিন্তু আমার মনে হতো ও ভান ধরছে। ও আসলে ঘুমায় না। ওর আচরণ আমি খুবই বিরক্ত হতাম। সবচেয়ে বিরক্ত হতাম ওর কথাবার্তায়। বকতাম ওকে। একদিন ওর বাবা বাসায় ফিরতে দেরি করেছে, ফোনও বন্ধ। আমি দুশ্চিন্তা করছিলাম, আর ও আপন মনে আয়নার সামনে বসে আছে। ওর বয়স তখন 13 বছরের ছেলে, নিশ্চয়ই এত ছোট না যে বাবা ফিরছে না আর তাতে তার দুশ্চিন্তা হচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম শুভ তোর কি বাবার জন্য চিন্তা হচ্ছে না? ও বলল না, তোমার জন্য হচ্ছে। আমি অবাক হয়ে কারণ জানতে চাইলাম। ও বলল কারণ বললে তুমি আমার উপর রাগ করবে। তবে একটা কথা শোনো, আজকে তোমার স্বামী তোমার জন্য রেনবো কেক আনবে, কিন্তু ওইটা তুমি খেও না। শুভর কথা শুনে আমার খুবই রাগ হলো। তোমার স্বামী কি ধরনের ভাষা শুভ? বাবা বলতে পারিস না? শুভ নিরুত্তর। আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম, তোর বাবা রেনবো কেক আনবে এটা তোকে কে বলেছে? ওর এমন কথাবার্তা আমি অভ্যস্ত, তাই আর জিজ্ঞেস করলাম না যে সে কোথায় কিভাবে জানে, কারণ আমি জিজ্ঞেস করলেও ও উত্তর দেবে না। তারপর আমি আবার ওকে বললাম তোর বাবা কেক আনলে আমি খাবো না কেন? তুই আমাকে কারণ না বললে আমি কিন্তু খেয়েই নেব। শুভ নির্লিপ্ত ভাবে বলল কেকের মধ্যে বিষ মিশিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। আমি দাঁতের সাথে দাঁত চেপে জিজ্ঞাসা করলাম আমাকে কেন মারবে? শুভ আগের মতো ভাবলেশীন ভাবে বলল কারণ ওনার রিমি নামের একটা মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। তোমাকে পথ থেকে সরিয়ে ওরা বিয়ে করে নেবে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কষিয়ে শুভর গালে একটা চড় মারলাম। বললাম আর একটা ফালতু কথা বলবি না। রেনবো কেক এই শহরে পাওয়া যায় না, তার উপর রাত বাজে 12টা। শুভ কিছুই বলল না, খালি আয়নার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে কলিং বেল বাজতে থাকলো। দরজা খুলে দেখি শুভর বাবা এসেছে। জিজ্ঞাসা করলাম তোমার ফিরতে এত লেট হলো কেন, আর ফোন ধরনি কেন? সে বলল আমার কলিগ আশাদের বাসায় গিয়েছিলাম, আজ ওর বিবাহ বার্ষিকী ছিল। তুমি তো এমনিতেও কোথায় যাও না, তাই তোমাকে বলিনি। আর ফোন হ্যাং হয়ে গিয়েছিল, একটু আগে ঠিক হয়েছে। বাসার কাছেই ছিলাম, তাই তোমাকে আর ফোন করিনি। এই কথা বলেই শার্ট খুলে হাত মুখ ধুতে গেল। তখন শার্টের বুক পকেটে থাকার উপর ফোন বেজে উঠলো। আমি রিসিভ করলাম। ও পাশে একটা মেয়ে কণ্ঠ শোনা গেল। আমি বললাম আপনি কে? সে বলল আমি রিমি। সাদিক ভাই ঠিক মতো বাড়ি ফিরেছে? আমি একটা ধাক্কার মতো খেলাম। শুভ তো রিমি নামের কোনো কথাই বলছিল না। ততক্ষণে শুভর বাবাও চলে এসেছে আমার সামনে। এসে ফোন নিয়ে তার ঠিকভাবে ফেরার কথা বলে ফোনটা রেখে দিল। বলল রিমি আমার কলিগ আশাদের বউ। আমি নিজেকে সামলালাম। তখন হঠাৎ শুভর বাবা বলল ও আচ্ছা ভুলে গিয়েছিলাম, তোমার জন্য রেনবো কেক এনেছি, আমার ব্যাগে দেখো। আমি ওর কথা শুনে একটা ধাক্কার মতো খেলাম। তো গল্পটা কিন্তু আরো 4 মিনিটের মতো আছে। তো আপনারা কিন্তু অনেকেই লং ভিডিও পছন্দ করেন না, সেজন্য গল্পটা কিন্তু আজ এখানেই শেষ করলাম। আর কেউ যদি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।